नमस्कार दर्शकबृंद। सुप्रीम निर्देश के मान्यता दिए 2022 सालेर नियोगे 18 मासेर एनआईओएस डीएलएड प्रशिक्षणप्राप्त मामलाकारी प्रार्थीदेर सुयोग दीते तथ्य जाचाइয়ের विज्ञप्ति दिल प्राथमिक शिक्षा पर्षद। किने देखते पाচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে 30/5/2025 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মূলত যেটা বলা আছে, দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অ্যারেঞ্জ দি হিয়ারিং ফর দি ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দি অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ তাদের তথ্য যাচাই করা হবে অন অ্যান্ড ফ্রম 9/6/2025 থেকে 18/6/2025 এক্সেপ্ট হলিডেজ অ্যাট আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, কলকাতা 91, অর্থাৎ প্রফুল্লচন্দ্র ভবনে তাদের তথ্য যাচাই হবে 9 তারিখ থেকে, জুন মাসের 9 তারিখ থেকে 18 তারিখ এর মধ্যে এবং ছুটির দিন বাদ দিয়ে। এবং এই তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস তাদের নিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে ভেরিফিকেশনের জন্য তার একটা লিস্ট এখানে করে দেওয়া হয়েছে। যেমন প্রথমে বলা আছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অফ মাধ্যমিক পরীক্ষার ইকুইভ্যালেন্ট অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। এই দুটো পরীক্ষার যে মার্কশিট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট, তার কপি কিন্তু সেখানে নিয়ে উপস্থিত থাকতে হবে। তারপরে এনি ভ্যালিড ডকুমেন্টস ফর প্রুফ অফ হিজ হার ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থের ডকুমেন্টস, ভ্যালিড ডকুমেন্টস সেখানে জমা দিতে হবে। তারপরে 3 নম্বরে রয়েছে টেট পাস সার্টিফিকেট অন অ্যান্ড বিফোর 10/8/2017, অর্থাৎ 10/8/2017 এর আগে যে টেট পাস সার্টিফিকেট সেটা তাদের থাকতে হবে। 4 নম্বর রয়েছে পেপার্স রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস অ্যাজ অন 10/8/2017, অর্থাৎ তারা যে ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তার জন্য কতগুলি পেপার্স লাগবে। প্রথমে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অ্যাকসেপ্টেড জয়েনিং রিপোর্ট অফ দি অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ সার্ভিস করার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েনিং লেটার তাদের দিতে হবে। 2 নম্বরে বা বিতে যেটা রয়েছে সার্টিফিকেট ইস্যুড বাই দি স্কুল অথরিটি স্পেসিফাইং দি সার্ভিস অফ দি অ্যাপ্লিকেন্ট ইন দি স্কুল অ্যাজ অন 10/8/2017, অর্থাৎ স্কুলের লেটার হেডে বা স্কুলের প্রধান শিক্ষক কিন্তু তাদের একটা সার্টিফিকেট ইস্যু করবেন, সেই সার্ভিস সংক্রান্ত সেইটা কিন্তু সেখানে নিয়ে যেতে হবে। অর্থাৎ সার্টিফিকেট ইস্যুড বাই দি স্কুল অথরিটি যে সার্টিফিকেটটা ইস্যু করেছে অ্যাপ্লিকেন্টকে সেটাও কিন্তু সেখানে নিতে হবে। তারপরে রয়েছে এনওসি কাম সার্টিফিকেট of recognition in favor of the schools as on 10/8/2017 by the school education department of the concerned state, অর্থাৎ 10/8/2017 এর আগে সংশ্লিষ্ট স্কুলের রেকগনিশন সার্টিফিকেট থাকতে হবে স্কুল শিক্ষা দপ্তর কর্তৃক, অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর থেকে যে রেকগনিশন সার্টিফিকেট দিয়েছে সেটাও কিন্তু সঙ্গে রাখতে হবে। তারপর রয়েছে স্যালারি স্টেটমেন্ট স্টেটিং দি পে ব্যান্ড, basic pay, DA and other allowances of the applicant for the first 6 months till July 2017. The monthly emoluments at a rate which should not be less than those of their counterparts with equivalent educational qualifications in state-aided educational institutions as stated in condition 10 of the NOC কাম সার্টিফিকেট অফ রেকগনিশন, অর্থাৎ এখানে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসের স্যালারি স্লিপ লাগবে এবং সেই স্যালারি স্লিপে পে ব্যান্ড, বেসিক পে এবং ডিএ এই বিষয়গুলির উল্লেখ থাকতে হবে। তারপরে রয়েছে সিপিএফ স্টেটমেন্ট অফ দি অ্যাপ্লিকেন্ট অ্যাজ প্রেসক্রাইবড আন্ডার রেলিভেন্ট পিএফ অ্যাক্ট আর রুলস অফ গোল as stated in condition 11 of the NOC cum certificate of recognition, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যারা রয়েছেন তাদের প্রভিডেন্ট ফান্ডের একটা স্টেটমেন্ট কিন্তু তাদেরকে সেখানে নিতে হবে। তারপর রয়েছে 18 months DLED সার্টিফিকেট মার্কশিটস থ্রু NIOS অফ দি অ্যাপ্লিকেন্ট কমপ্লিটেড বিফোর 1/4/2019, অর্থাৎ 1/4/2019 আগে ডিএলএড কমপ্লিট করতে হবে এবং সেই সংক্রান্ত সার্টিফিকেট বা মার্কশিট সেখানে দিতে হবে। তারপর রয়েছে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ, সেটা কিন্তু সঙ্গে দিতে হবে। সাথে আছে অথেন্টিকেটেড ডকুমেন্টস ফর বিইং অ্যান অ্যাপ্লিকেন্ট যে অথেন্টিক সেই সংক্রান্ত একটা ডকুমেন্টস তাকে জমা দিতে হবে। 8-এ আছে রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ তাদের অ্যাড্রেস প্রুফের একটা সার্টিফিকেট দিতে হবে। 9-এ রয়েছে অরিজিনাল ভোটার আইডি কার্ড বা আধার কার্ড, এটার দিতে হবে যে কোনো একটা ভোটার কার্ড বা আধার কার্ডের। 10 নম্বর আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অফ দি 6 months টিল জুলাই 2017 attested by the concerned bank manager, ব্যাংক ম্যানেজারের
অ্যাটাস্টেড করা একটা ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের, জুলাই 17 পর্যন্ত লাস্ট 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল থেকে একটা সিপিএফ বা ইপিএফ তার একটা স্টেটমেন্ট নিতে হবে, এবং আইটি রিটার্ন অ্যাপ্লিকেবল, যিনি অ্যাপ্লিকেবল হবেন তার আইটি রিটার্ন সেখানে জমা দিতে হবে। তারপর নিচে সিগনেচার আছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ এই ডকুমেন্টসগুলি কিন্তু নিয়ে তাদেরকে 9/6/2025 থেকে 18/6/2025 মধ্যে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে উপস্থিত থাকতে হবে তাদের তথ্য যাচাইয়ের জন্য। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।